যদি আপনি নির্বাচন করতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বিকল্প কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করে আপনি জান্নাতে যেতে পারবেন না। সর্বসাকুল্যে আজকের সন্তোষপুর, ওটা মানে আলাদা মসজিদ আপনাদের। আচ্ছা, এটার নাম কি? আচ্ছা, সন্তোষপুর ইসলামিয়া লাইব্রেরি এন্ড পাঠাগারের উদ্যোগে যে আয়োজন, সেখানে আপনাদের নির্ধারিত যে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, একজন যুবকের, একজন যুবতীর শুধু নয়, পুরা মুসলিম মিল্লাতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাহিরে কোনো কিছু নেই। যেদিন থেকে যুবক ভাইয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ রাসূলের আনুগত্য ছেড়ে দিয়েছে, সেদিন থেকে তারা পথভ্রষ্ট শুরু হয়েছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমাদের কন্টিনিউ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের রূপরেখা, আচ্ছা যারা কাজ করে তারা কাজ করুক, সাউন্ড না থাকলেও সমস্যা নেই, আমরা তো শুনতে পাচ্ছেন না সবাই? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হলো ইসলামের মূল ভিত্তি। ইসলামের যতগুলো ভিত্তি আছে তার মধ্যে মূল একটা ভিত্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ব্যতীত আপনি ইসলামের ভিত্তি নির্বাচন করতে পারবেন না। সেজন্য একজন মুমিনের জীবনের সফলতা, আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র পথ, পন্থা, পদ্ধতি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, তাই নয় কি? একজন মুমিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বিরত থাকার জন্য পথ, পন্থা, পদ্ধতি হলো রাসূলের আনুগত্য করা। যদি একজন মুসলিম নবীর আনুগত্য না করে তাহলে সে সঠিক গাইডলাইন পাবে না। সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে তার গন্তব্যে অর্থাৎ জান্নাতে সে পৌঁছাতে পারবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হলো ঈমানের মাপকাঠি। আসুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহর আনুগত্য যদি আপনি করতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে বলছেন যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আমি, আপনারা জ্ঞানী মানুষ, শুধু সংক্ষেপে কোডগুলো বলে দিব, একটু ধরে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা করতে চাই তাহলে কার আনুগত্য করতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। অর্থাৎ আল্লাহর ভালোবাসা পাওয়ার দাবি যদি আমরা করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা যদি বলি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি তাহলে তা প্রমাণ করতে হবে কিভাবে? হ্যাঁ, এখনই তো বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মাধ্যমে। যদি আপনি রাসূলের আনুগত্য না করেন তাহলে কি আপনি আল্লাহর ভালোবাসা দেখাতে পারবেন? কেন? আল্লাহ কি বলেছেন? যে ব্যক্তি আল্লাহর নবীর আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভালোবাসেন এটা যদি প্রমাণ করতে চান তাহলে প্রথমে কাকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসার ক্ষেত্রে কিছু অতিরিক্ত বাড়াবাড়ি আছে, আবার ভালোবাসার ক্ষেত্রে একেবারে ছাড়াছাড়াও কিছু আছে। এর মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? তো আমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে আমাদের প্রথম পয়েন্ট, সেটা কি করতে হবে? আল্লাহর নবীর আনুগত্য প্রকাশ করতে হবে, আমলে জিন্দেগিতে সেটা বাস্তবায়ন করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন যে কথাগুলো আসবে এগুলো যদি আপনার সাথে সাংঘর্ষিক হয় তাহলে মনে করতে হবে আপনি বান্দা আর আল্লাহ আপনার সৃষ্টি, আপনাদের মাঝে বন্ধুত্বে ঘাটতি আছে। ঘাটতি কেন আছে? আপনি আল্লাহর নবীকে অনুসরণ করতে পারেন নাই, তাই আপনি আল্লাহর নবীকে অনুকরণ করতে পারেন নাই, আপনি আল্লাহর নবীকে ভালোবাসতে পারেন নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা, সন্তান, সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে আপনার একক ভালোবাসার পাত্র হলেন, পাওয়ার যোগ্য যিনি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতে পেরেছেন? এই ভালোবাসা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে পারেন, তাহলে আপনি অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসলেন। এখন আসেন, আনুগত্যের স্বরূপ কি হবে? জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি কিভাবে, কতটুকু আল্লাহর নবীকে আনুগত্য করবেন? আমি কয়েকটি পয়েন্ট আপনাদের বলবো। আনুগত্য কেবল মসজিদে সীমাবদ্ধ নয়। আনুগত্য কি মসজিদে সীমাবদ্ধ? আনুগত্য কেবল মসজিদে সীমাবদ্ধ নয়। মুমিন তার ব্যবসা পরিচালনা করবে, সেখানে রাসূলের আনুগত্য আছে। মুমিন তার পরিবার পরিচালনা করবে, সেখানে রাসূলের আনুগত্যের প্রয়োজনীয়তা আছে। মুমিন তার সমাজ পরিচালনা করবে, সেখানে আনুগত্যের প্রয়োজনীয়তা আছে। কার আনুগত্য? রাসূলের আনুগত্যের প্রয়োজনীয়তা আছে। মুমিন তার রাজনীতি করবে, সেখানেও রাসূলের আনুগত্যের প্রয়োজনীয়তা আছে। এক কথায় সকল ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও নির্দেশনার কাছে মাথা নত করে একজন মুমিনকে চলতে হবে, যেটাকে আনুগত্য প্রকাশ বলা হয়। আর আনুগত্য প্রকাশ তখনই হবে যখন আপনি অকপটে মেনে নেবেন, কোনো প্রশ্ন ছাড়াই। কোনো প্রশ্ন ছাড়াই, যেভাবে সাহাবায়ে কেরাম মেনে নিয়েছিলেন, বিস্তারিত বলবো আলোচনার মধ্যে। তাহলে ব্যবসা পরিচালনা, পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, প্রত্যেকটা সেক্টরে কার আনুগত্য করতে হবে? যেভাবে মসজিদে রাসূলের আনুগত্য করেন, সেম একইভাবে আপনার সামাজিক জীবন, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নবীর আনুগত্য আপনাকে করতেই হবে। যদি আপনি ইমানদার নিজেকে দাবি করেন, যদি আপনি আপনার লক্ষ্য হিসেবে জান্নাতকে নির্বাচন করতে পারেন, তাহলে এর বিকল্প আর কিছুই নাই। বিকল্প কিছু আছে কি? সাহাবায়ে কেরাম দেখিয়ে গেছেন বিকল্প কিছু? কোন ইমামগণ দেখিয়ে গেছেন কোনো কিছু? বাংলাদেশে যত দল, যত মত, যত তরিকা, যত ফেরকা, কেউ কি এর বিপক্ষে আছে? সবাই এর পক্ষে না। তার মানে আপনার আনুগত্য করতে হবে কাকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হলো আনুগত্যের স্বরূপ। এবার আসেন, আনুগত্যের ফলাফল কি হবে যদি আপনি আনুগত্য প্রকাশ করতে পারেন? আনুগত্যের ফলাফল আল্লাহর ভালোবাসা ও আল্লাহর কাছে থেকে ক্ষমা পাওয়া। যদি আপনি আল্লাহর নবীকে আনুগত্য করতে পারেন, তাহলে আপনি আল্লাহকে ভালোবাসলেন, আর ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি কি পাবেন? ক্ষমা। আল পাবেন আল জান্নাহ, জান্নাত লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, যারা তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভালোবাসবেন এবং তাদের পাপসমূহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা কখনো মিথ্যা হতে পারে না। হাসরের ময়দানে, অর্থাৎ কিয়ামতের মাঠে, মানুষের তার সাথে হাসর হবে যে তাকে তার দলনেতা নির্বাচন করবে। তার মানে আপনার দলনেতা যাকে নির্বাচন করবেন, তার সাথে আপনার হাসর হবে। যাকে আপনি ভালোবাসবেন, তার সাথে আপনার হাসর হবে। শুনেছেন কোন সময়? তার মানে আপনি যাকে ভালোবাসবেন, তার সাথে আপনার কি হবে? হাসর হবে। তার মানে কিয়ামতের মাঠে আপনি তার সঙ্গী হবেন। এখন আপনার ভালোবাসার পাত্রকে, আপনার আনুগত্যের পাত্রকে, আপনার আনুগত্য অপাত্রে ব্যবহার হচ্ছে না তো? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যে আনুগত্য করতেছেন, আপনার আনুগত্য অপাত্রে ব্যবহার হচ্ছে না তো? হাসরের ময়দানে মানুষের তার সাথে হাসর হবে যার সাথে তার বন্ধুত্ব। খুব ভালো করে মনে রাখবেন, যাকে সে ব্যক্তি অনুকরণ করে, যাকে সে ব্যক্তি দলনেতা নির্বাচন করেছে। কয়টা কথা বলেছি বলেন তো? তিনটা। যার সাথে বন্ধুত্ব নির্বাচন করেছে, যাকে দলনেতা নির্বাচন করেছে, আর কি? যাকে সে অনুকরণ করে। এখন আপনার আমার হাসরটা কার সাথে হবে? কার সাথে হবে বলতে পারতেছেন না? আপনি আশা করেন কি? আশা করেন না রাসূলের সাথে? রাসূলকে অনুকরণ করেন না? রাসূলকে ভালোবাসেন না? বন্ধুরূপে গ্রহণ করতে পারি নাই? যদি আপনি পেরে থাকেন, তাহলে রাসূলের সাথে হাসর আশা করাই তো যায় নাকি ইনশাআল্লাহ? কিন্তু আপনি মুখে বলতেছেন যে আপনি রাসূলের আনুগত্য করেন, রাসূলের ভালোবাসেন, কিন্তু হাসরের ময়দান হবে আপনি তো যাকে ভালোবাসেন প্রকৃতপক্ষে তার সাথে। তাহলে আপনি কাকে ভালোবাসতেছেন? কার সাথে আপনার ছবি দেখা যায় রাস্তাঘাটে? হ্যাঁ, আপনার বাজারেই তো আছে। কার সাথে আপনার ছবি?
কাকে আপনি আনুগত্য করতেছেন, কার আপনি অনুসরণ করতেছেন, কাকে আপনি ভালোবাসতেছেন? মেসির সাথে হাসর করতে চান, নেইমারের সাথে হাসরের মাঠে দাঁড়াতে চান, আরো কি কি নাম আছে তাদের সাথে দাঁড়াতে চান, তো তার সাথে আপনার ছবি কেন? তার সাথে আপনার মাখামাখি কেন? তার সাথে আপনার ভালোবাসা কেন? তার ছবি কেন আপনার প্রোফাইলে? তাকে নিয়ে আপনার সন্তান কেন এত মাতামাতি? তার পতাকা কেন আপনার ঘরের উপরে ঝোলানো? প্রশ্নগুলোর উত্তর কি আছে আপনার কাছে আদৌ? আপনি কি উত্তর দিতে পারবেন? আপনার সমাজের তরুণ যুবকরা কি উত্তর দিতে পারবে? তাহলে কিয়ামতের মাঠে হাসর হবে, যতগুলো মানুষ আনুগত্য প্রকাশ করেছে, ভালোবাসা প্রদর্শন করিয়েছে এই অমুসলিম খেলোয়াড়দের সাথে, যেখানে তার নাম প্রদর্শনের মাধ্যমে সে সম্মানিত বোধ করে, মনে রাখার চেষ্টা করবেন কিয়ামতের মাঠে হাসর তার সাথে হবে। তার মানে যার ভালোবাসার পাত্র ওই যে আর্জেন্টিনার মেসি, তার হাসর তার সাথে হবে। যার ভালোবাসার পাত্র কোন দেশের, ব্রাজিলের নেইমার, তার হাসর তার সাথে হবে। আরো কোন দেশের কে কে আছে আপনারা ভালো জানেন, তো তার হাসর তার সাথে হবে। এ তো আমি খেলোয়াড়ের উদাহরণ দিলাম, কত আছে এক গায়কের স্টাইলে চুলের কাটিং দেয়, নায়কের স্টাইলে পোশাকের স্টাইল, হাতের মধ্যে ওই কি আংটি চুড়ি, কানে দুল পরে ঘুরে বেড়ায়। আপনার মেয়েটা ওই অমুক নায়িকার মতো করে সে পাখি জামা লাগবে, তার কত কি আছে না এরকম। তাহলে আনুগত্য প্রকাশ আপনার সন্তান, আপনার পরিবারের সদস্য, আপনার অধীনস্থরা যাকে করেছে, আপনি একটু শুনিয়ে দিবেন যে তার হাসরটা তার সাথে হবে। সে যেন এটা ধারণা করে নেয় যে তার হাসরটা ওই খ্রিস্টানের সাথে হবে, ওই অমুসলিমের সাথে হবে, ওই আল্লাহ নাফরমানকারী বান্দার সাথে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মুখে একটা বললাম আর অন্তরে আর একটা লালন করলাম, বাহ্যিক ভাবে দেখালাম আর একটা, এটা হলো মুনাফিকি চরিত্র। এই মুনাফিকি চরিত্র কেন আপনার? আপনার নাম কেন অমুসলিমদের পতাকার মধ্যে? কেন আপনি এই অমুসলিমদের পতাকায় আপনার নামটা লিখে নিজেকে সম্মানিত বোধ করতেছেন? আপনি কি বলতে পারবেন এর উত্তর আছে আপনার কাছে? কিয়ামতের মাঠে তার সাথে আপনার হাসুর হবে, কিয়ামতের মাঠে তার সাথে আপনি উঠবেন। কেন? তাকে আপনি বন্ধুরূপে গ্রহণ করেছেন। কেন? তার সাথে আপনি যে মাখামাখি করেছেন, ওই মাখামাখিটা ইসলামের কারোর সাথে আপনার নাই, বিন্দু পরিমাণ নাই, 5% নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এতটুকু আনুগত্য প্রকাশ, দাওয়াত, প্রচার প্রসার জিন্দেগিতেও করেন না আপনি, আপনার সন্তানও করে নাই। তাহলে আপনি যে এই পথ ভোলা মুসলিম হয়ে গেলেন, পথভ্রষ্ট হয়ে গেলেন, আপনার হাসর কার সাথে হবে? আমি প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনার কাছে। উত্তর আপনি নিজে দিবেন, উত্তর সেই ছেলের কাছে জিজ্ঞাসা করবেন যে ওই অমুসলিমদের পতাকায় নিজের নামটা লিখে নিজেকে সম্মানিত বোধ করে, আবার বড় করে লিখে অমুকের নামের সাথে ইসলাম, অমুকের নামের সাথে কত রকম কত কি আছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলিম করে সৃষ্টি করেছে, আর সে নিজেই অমুসলিম হতে চায়, সে নিজে কুফফারের সাথে সম্পৃক্ত হতে চায়। সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। হাসর তার সাথে হবে যাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, হাসর তার সাথে হবে যার সাথে আপনি আনুগত্য প্রকাশের ক্ষেত্রে মাখামাখি করেছেন। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সুতরাং আমাদের ভালোবাসার পাত্র হলেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন না আপনি অমুক টিমকে ভালোবাসেন, ওই টিমের সাথে আপনার হাসর হবে। আর আমার টিম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম, আমার দলনেতা হবে কিয়ামতের মাঠে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যুবক ভাইয়েরা সতর্ক হতে হবে, যুবক ভাইয়েরা সাবধান হতে হবে। আপনার দলনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দলনেতা মেসি নয়, আপনার দলনেতা অমুক খেলোয়াড়, অমুক প্লেয়ার নয়, যে যার পতাকায় আপনার নাম, যার সাথে আপনার নাম মিলিয়ে আপনি সম্মানিত বোধ করেন। সুতরাং এটা আপনার ভুল ধারণা, এটা আপনার ভ্রান্ত চেতনায় আপনি বর্তমানে আছেন। আপনাকে ফিরে আসার জন্য দাওয়াত দিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছেন? চেষ্টা করতে হবে। এরপরে আসেন, মতবিরোধের সময় ফাইসালা গ্রহণের ক্ষেত্রে আল্লাহ রাসূলের আনুগত্য কেমন কাজ করবে আপনাদেরকে জানা আছে? যখন কোনো বিষয়ে মতভেদ দেখা দেয়, তখন ওলামায়ে কিরামের মাঝে যখন মতনৈক্য পাবেন কোনো বিষয় নিয়ে, তখন ফিরে যেতে হবে কার দিকে? ফারুদ্দুহু ইলাল্লাহ, তারপরে কি? আর রাসূল, তাই না? তার মানে আমি একটা, আমার দর্শন থেকে আমি আপনার দাওয়াত দিয়ে গেলাম, ভাই তার দর্শন থেকে আরেকটা দাওয়াত দিল, আর একজন তার দর্শন থেকে আরেকটা দাওয়াত দিল। এখন আপনি সবাইকে আলেম মনে করতেছেন, সবাইকে ভালোবাসার পাত্র মনে করতেছেন, কিন্তু তিনটা চিন্তা, তাই না? এই তিনটা চিন্তাকে আপনাকে ছুড়ে ফেলে দিতে হবে ডাস্টবিনে, ছুড়ে ফেলে দিতে হবে। আসতে হবে কার কাছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। আপনি সমাধান পাবেন কিনা? এখন আপনি যদি কোনো মতনৈক্যপূর্ণ মাসআলার ক্ষেত্রে বলেন উনি তো আমার একটু ভালোবাসার বেশি পাত্র, তাকে আমার বেশি আনুগত্য করতে হবে, আপনি পথভ্রষ্ট। সে যেই হোক না কেন, সে আমি হই না কেন। কথা কি বুঝতে পেরেছেন?
যখন মনে হবে মাসালায় মতৈক্য দেখা যাচ্ছে, মত পার্থক্য দেখা যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে কোনো কথা ছাড়াই ফিরে যেতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে। তাহলে আপনি সঠিক পথে থাকতে পারবেন, যেটাকে বলা হয়েছে সিরাতে মুস্তাকিমের রাস্তা। আল্লাহর নবী সাহাবায়ে কিরামের সামনে একটা সরল রেখা টান দিলেন, রেখা টেনে দিয়ে ওই রেখার ডান দিকে এবং বাম দিকে আল্লাহ রাসূল আরো কয়েকটা দাগ দিলেন। দাগ দিয়ে বলতেছেন, এই সরল রেখাটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা, ওয়ান নাহাদা সিরাতে মুস্তাকিম, এইটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এর ডানে এবং বামে তোমরা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষ রূপী কিছু শয়তান দাঁড়িয়ে আছে, যারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান জানাচ্ছে। কি বুঝলেন? তার মানে এরকম আহ্বান জানানোর মানুষের অভাব থাকবে না, কিন্তু আহ্বানের ভিড়ে যেন কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত না হয়ে যায়। সব সমস্যার সমাধান কোথায়? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহ সমাধান পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আপ্রাণ চেষ্টা করতে হবে। সুতরাং মতভেদপূর্ণ মাসালার ক্ষেত্রে রাসূলের আনুগত্য কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন? যদি আপনি রাসূলের আনুগত্য না করে আমার আনুগত্য করেন, আপনি কি পথভ্রষ্ট হবেন না? আপনি যদি রাসূলের আনুগত্য না করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আনুগত্য করেন, আপনি কি পথভ্রষ্ট হয়ে যাবেন না? যদি মতভেদপূর্ণ মাসালার ক্ষেত্রে আপনি রাসূলের দিকে ফিরে যেতে না পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। মতভেদপূর্ণ মাসালার ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন। আমরা সবাইকে অত্যন্ত হৃদয়ের গভীর থেকে ভালোবাসি, কিন্তু মতভেদের সময় ফিরে যাব কার কাছে? এই নীতি মনে থাকবে আজকে থেকে ইনশাআল্লাহ। যদি এই নীতি ঠিক রাখতে পারেন, তাহলে আপনাদের মাঝে কেউ কোরআন সুন্নাহ থেকে দূরে সরাতে পারবে না ইনশাআল্লাহ, কেউ পারবে না ইনশাআল্লাহ। সুতরাং ফিরে যেতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, যেটা বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের জন্য দিয়ে গেছেন গাইডলাইন স্বরূপ। উম্মতে মুহাম্মাদ সেই কোরআন সুন্নাহ বাদ দিয়ে ব্যক্তির আনুগত্য করে, ব্যক্তির চিন্তাকে প্রায়োরিটি বেশি দেয় আল্লাহর নবীর চিন্তার থেকে। এজন্য আমাদের সতর্ক থাকার চেষ্টা করতে হবে। এরপর আসেন আনুগত্যের কঠিন পরীক্ষা ও সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি। আনুগত্য যখন আপনি দিবেন, প্রকাশ করবেন, সমাজে বাস্তবায়ন করবেন, তখন সাহাবায়ে কেরামের মতো কঠিন পরীক্ষার সম্মুখীন আপনাকে হতে হবে। এজন্য পরীক্ষার সম্মুখীন আপনি যে হবেন, এজন্য ভয় পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর কোনো কথা সাহাবায়ে কেরামের সামনে উত্থাপিত হতো, তখন কি, কেন, কিন্তু, কি জন্য, এই প্রশ্নগুলো বাদ দিয়ে কথাটাকে গ্রহণ করতেন। কি, কেন, কিন্তু, কি জন্য, এই প্রশ্নগুলো বাদ দিয়ে আল্লাহর নবীর কথাকে কি করতেন বলেন তো? গ্রহণ করতেন। সুতরাং সাহাবায়ে কেরামের আনুগত্য ছিল প্রশ্নহীন আনুগত্য। আল্লাহর নবীকে আনুগত্য করার ক্ষেত্রে কি আনুগত্য করতে হবে বলেন তো? প্রশ্নহীন আনুগত্য করতে হবে। তারা কখনো কেন, কিভাবে, কিন্তু, কি জন্য এই শব্দগুলো ব্যবহার করে আনুগত্য প্রকাশ করে নাই। এর নিদর্শন যদি আপনি দেখতে চান, তাহলে বহু উদাহরণ দেওয়া যায়। তার মধ্যে একটা উদাহরণ হলো, যখন মদের আয়াত, মদ হারাম নাজিল হলো, তখন কি মদিনার অলিতে গলিতে মদের স্রোত বয়েছে? আপনারা শোনেন নাই? শুনেছেন তো জীবনে বহুবার, আমি ওদিকে যেতে চাচ্ছি না। এরকম জীবনে বহু আনুগত্য আছে। ওই যে মিরাজের ঘটনা, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কিন্তু, কেন, কি জন্য সংশয় প্রকাশ করে বলেছিলেন, নাকি এভাবে বলেছিলেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে সেটা সত্য বলেছে? কথা বুঝেন না? এটা হলো আনুগত্য, এটা হলো আনুগত্য প্রকাশ করা। এই জন্য রাসূলের সাথে কখনো কিন্তু, কেন, কি জন্য, কিভাবে শব্দগুলো প্রয়োগ করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি প্রয়োগ করেন, তাহলে আপনি আনুগত্য প্রকাশ করতে পারবেন না। রাসূলের আনুগত্য প্রকাশ করার আরেকটা অন্যতম বড় অর্জন হলো বিদআতকে বর্জন করা। যে ব্যক্তি বিদআতকে বর্জন করতে পারবে না, সে রাসূলের আনুগত্য করতে পারবে না। কেন? রাসূলের আনুগত্যের একটা নির্দিষ্ট রূপরেখা আছে, সীমাবদ্ধতা আছে। আনুগত্য যদি আপনি কারোর করেন, তাহলে আনুগত্যের মধ্যেই কি থাকতে হবে বলেন তো? সীমাবদ্ধ থাকতে হবে। সীমা লঙ্ঘন করে ফেললে বিদআত হয়ে যাবে। বুঝেন না মনে হয়? একটু খুলে বলি, বিদআতের সংজ্ঞাটা বুঝলে তারপরে বাকি বক্তব্যটা বুঝতে পারবেন। আনুগত্যের, রাসূলের আনুগত্য প্রকাশ করতে গিয়ে সব থেকে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো বিদআত, অর্থাৎ ধর্মে নতুন নতুন কিছু তৈরি করা। ইসলামী শরিয়া কিন্তু পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ না? মনে করেন এই পটটা পরিপূর্ণ। এখন এই পটের ভিতরে আমি যদি 1 চামচ পানি ঢুকায় দিই, এই পটের ভিতরে থাকা পানি কি বের হয়ে যাবে না?
কি মনে হয় আপনাদের কাছে? একটা পরিপূর্ণ বোতলের ভিতরে যদি আমি পানি ঢোকাতেই থাকি তাহলে ওর ভিতরে থাকা পানি বের হবে কিনা? আবার আমি যদি ফেলে দিই তাহলে খালি হয়ে যাবে না? তো ইসলাম, আল্লাহ নবী পূর্ণাঙ্গতা দিয়ে গেছেন। এখন আপনি যদি কোনো কিছু নতুন করে ঢুকান তাহলে সেটা আপনি আপনার চিন্তা দর্শনকে ঢোকালেন, আপনি আল্লাহ নবীর কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, আল্লাহ নবীর কথাকে মাইনাস করে আপনার কথাকে সেখানে স্থান দিলেন। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য আনুগত্যের ক্ষেত্রে সব থেকে বড় যে বাধা, সেই বাধা হলো বিদআতের মতো ভয়ঙ্কর বাধা। যে বিদআতকারীকে আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহর নবীর উম্মত যখন দাঁড়াবে আর বেদাতিরাও দাঁড়াবে, সবাই তো উম্মতে মুহাম্মাদি, কিন্তু দেখা যাচ্ছে যে ফেরেশতারা আল্লাহর নবীর উম্মত আর ওই উম্মতদের মধ্যে এরকম দুই দলে ভাগ করে দিচ্ছে, মাঝখানে আড়াল করে দিচ্ছে। একদল আল্লাহর নবীর সাথে আছে আর একদল পর্দার বাহিরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন সাহাবা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা তো আমারই উম্মত, তাদেরকে কেন এই আমার অংশ থেকে আলাদা করে দেওয়া হলো, তাদেরকে কেন আড়াল করা হলো? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, আল্লাহ নবী আপনি মারা যাওয়ার পরে আপনার রেখে যাওয়া ইসলামের মধ্যে তারা নতুন নতুন কিছু তৈরি করেছিল, যার কারণে আজকে তাদেরকে আড়াল করে রাখা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কেন বলবে এটা? তারা আনুগত্য প্রকাশ না করে অতিরঞ্জিত করেছে। রাসূল যে রূপরেখা দিয়েছে সেই রূপরেখা পছন্দ হয় নাই, নতুন নতুন কিছু তৈরি করেছে। বহু আছে না? বহু আছে না? আমাদের সমাজে বহু আছে, বহু এরকম আমল আছে যে আমল আল্লাহ নবী জীবনে করে নাই, সাহাবা একরাম করে নাই, কিন্তু আমরা আমাদের জন্য প্রয়োজন মনে করি। কেন? আপনার জন্য কল্যাণ করে এমন কোনো কিছুকে আছে যে আল্লাহ নবী দিয়ে যায়নি? কি মনে হয় আপনার কাছে? এমন কি কিছু আছে যেটা আল্লাহ রসুল রেখে যায়নি? আল্লাহ রসুল সাহাবা একরাম যেটা দেখায়, এই জন্য ওলামা একরাম বিদআতের সংজ্ঞা নির্বাচন করেছেন। আল্লাহর নবী আমল করে নাই, সাহাবা একরাম আমল করে নাই, আল্লাহর নবী নির্দেশ দেয় নাই, সাহাবা একরাম নির্দেশ দেয় নাই, এমন কোন আমল অতিরিক্ত নেকির আশায় যখন আমরা তৈরি করব, বাস্তবায়ন করব, তখন সেটা বিদআত হয়ে যাবে। কি বুঝলেন? শর্ত কি? আল্লাহ রসুল আমল করে নাই, সাহাবা একরাম আমল করে নাই, আল্লাহ রসুল নির্দেশ দেয় নাই, সাহাবা একরাম নির্দেশ দেয় নাই, কিন্তু আমরা নতুন করে তৈরি করেছি, ইবাদত মনে করে নিয়েছি, নেকির উদ্দেশ্য করে তৈরি করে নিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সেটা হলো বিদআত। আর কিয়ামতের মাঠে আল্লাহ রসুল তাকে সুহকান সুহকান বলে তাড়িয়ে দিবে। আর কেন তার সম্পর্কে এত কঠিন কথা? তার আমল কেন কবুল হবে না? কেন? সে আল্লাহ নবীর সাথে বিট্রে করেছে, সে অতিরিক্ত বুঝেছে, রাসূলের চেয়ে পরহেজগারিতা ভাব নাই, সাহাবায়ে কিরামের থেকে পরহেজগার হতে চাই, ইমামদের থেকে পরহেজগার হতে চাই। কথা বুঝেন নাই? আল্লাহ নবী যেটা প্রয়োজন মনে করে না ইসলামে, সেটা সে প্রয়োজন মনে করেছে। তাহলে আল্লাহ রাসূলের থেকে বেশি বুঝে নেই? সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে যতটুকু ভালোবেসেছে তার থেকে বেশি ভালোবাসা দেখাতে চায়। সম্ভব কি সেটা? সম্ভব সেটা? সম্ভব নয়। এজন্য আমাদের বিদআতকে বর্জন করতে হবে। বিদআতকে বর্জন না করলে আপনি আল্লাহ রাসূলের আনুগত্য প্রকাশ করতে পারবেন না। এরপরে আসেন, আনুগত্যের জন্য কিছু জরুরি প্রয়োজনীয় বিষয়, সেটা হলো জ্ঞান অর্জন করতে হবে, প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, প্রচুর ইলম অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরাতে মুস্তাকিম, সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো থেকে আমাদের কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অর্থাৎ ইলম, জ্ঞান আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে। যদি আমরা অর্জন করার চেষ্টা করি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। এজন্য প্রচুর পরিমাণে সিরাতের জ্ঞান অর্জন করতে হবে। অধিকাংশ যুবকদের, শতকরা 100 জনের মধ্যে 101 জনের সিরাতে মুস্তাকিমের জ্ঞান নেই। ভুল বলেছি আমি? 101 জন বলে? 100 জনের মধ্যে 101 জনের সিরাত রসুলের কোনো জ্ঞান নাই, আল্লাহ রসুলের জীবন চরিত্র সম্পর্কে জ্ঞান নাই। কিন্তু খেলোয়াড়ের জীবন চরিত্র জানে, গায়ক গায়িকাদের জীবন চরিত্র জানে, নায়ক নায়িকাদের জীবন চরিত্র জানে, কিন্তু যাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতে হবে তার জীবন চরিত্র সম্পর্কে জানা নাই। এটা হলো মারাত্মক ফিতনা, এটা হলো মারাত্মক একটা সমস্যা। এই সমস্যা থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? সেটা হলো জ্ঞান অর্জন করতে হবে সিরাত সম্পর্কে, রাসূলের জীবনী সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আপনি জানেন তাহলে তাকে আনুগত্য প্রকাশ করতে আপনার সুবিধা হবে ইনশাআল্লাহ। এরপরে মুহাব্বত বা ভালোবাসা, আনুগত্যের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যতটুকু আনুগত্য করেছে ততটুকু আনুগত্য করতে হবে। অতিরঞ্জিত বাড়াবাড়ি কোনো কিছু করা যাবে না। এখানে সবাই মিলে দাঁড়িয়ে বললাম, রাসূল আমাদের এখানে আসবে, চেয়ার একটা ফাঁকা রাখো, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এগুলো হলো বাড়াবাড়ি। কথা কি বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এটা হলো ভালোবাসার ক্ষেত্রে কি বাড়াবাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এখানে এসে বসবে, অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে, এরকম কোন বর্ণনা দিয়ে গেছেন? তাহলে আপনি কেন চেয়ার ফাঁকা রেখে, এটাকে কিয়াম বলে, কিয়াম বলে না আপনাদের ভাষায়, তাহলে আপনি রাসূলের জন্য ভালোবেসে সবাই দাঁড়ায় আনুগত্য প্রকাশ করতেছেন, এগুলো হলো জাল আনুগত্য।
এগুলো হলো বিবেক সম্পন্ন মানুষের আনুগত্য না, এগুলো হলো জ্ঞানহীন মানুষের আনুগত্য। কথা কি বুঝতে পেরেছেন? আপনি মৃত মানুষকে কবরে যখন রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট সেখানে দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা আপনার পছন্দ হয় নাই, কিন্তু কোরআন মাজিদের আয়াত হতে পারে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন মাজিদের আয়াত, কিন্তু আল্লাহর নবী কি লাশ কবরে রাখার সময় পড়েছে? কোন প্রমাণ আছে ইসলামে? তাহলে আপনি কেন পড়লেন ওখানে? এটা হলো অতিরঞ্জিত করা, এটা হলো আল্লাহর নবীর থেকে একটু বেশি বোঝা। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজে নিয়ত করো, আমরা নিয়ত বানালাম, কি তাই নয় কি? ফরজ নামাজের এক নিয়ত, সুন্নত নামাজের এক নিয়ত, বিতরের নামাজের এক নিয়ত, তারাবির নামাজের এক নিয়ত, জানাজার নামাজের এক নিয়ত, ইস্তেসকার নামাজের এক নিয়ত, ইস্তেখারার নামাজের এক নিয়ত, ফরজ রোজার এক নিয়ত, সুন্নত রোজার এক নিয়ত। কত রকম কত নিয়ত আমাদের সমাজে আছে না, মুখে উচ্চারণ করে পড়া হয়। কিন্তু আল্লাহ নবী একটা নিয়ত মুখে উচ্চারণ করে পড়েছিলেন, সেটা হলো হজ্জের নিয়ত। হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে কোনো নিয়ত আল্লাহ নবী মুখে উচ্চারণ করে পড়ে নাই। আপনি কেউ সব বানিয়ে নিয়েছেন নতুন করে। এগুলো হলো অতিরঞ্জিত করা, বিদআতে সম্পৃক্ত। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আনুগত্যের ক্ষেত্রে, মহাব্বত ভালোবাসার ক্ষেত্রে অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। অতিরিক্ত ভালোবাসা আপনি বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, বলে না মানুষ? এটা বলে না? এখন আমি আপনার কাছে যদি প্রশ্ন করি যে যেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, ওই দিন মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতাদের সাজদা করেছিল, না নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল? সবাই বলেন, কে করেছিল? তো নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদম আলাইহিস সালামকে সাজদা করার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনার কি মনে হয়, মাটির তৈরি আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হয় না? তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ালেন না সম্মান কমালেন? আপনি বুঝেন কি এটা? আপনি কি বুঝেন বিষয়টা? আপনি কি বুঝেন? কি বুঝে সম্মান বাড়ানোর চেষ্টা করলেন? আপনি আল্লাহর কথাও মানলেন না। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য তোমার আর আমার মধ্যে আমার কাছে ওহী এসেছে, এতটুকু পার্থক্য, কিন্তু আমি তোমাদের মতো একজন মানুষ। আর আপনি বানিয়ে দিলেন নূরের তৈরি। আল্লাহর নবী সৃষ্টি না হলে নাকি আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না? নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা? সাহাবায়ে কেরামের মুখে শুনেছেন কোন সময়? কোন হাদিসে সহিহ সুন্নাহ আছে এগুলা? তাহলে আপনি কেন বললেন এগুলো? এগুলো হলো অতিরঞ্জিত, অতিরিক্ত বাড়াবাড়ি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ক্ষেত্রে। আপনি একপাশে লিখতেছেন আল্লাহ, একপাশে লিখতেছেন মুহাম্মদ। আপনি কি জানেন এর আদ্যপান্ত কি? সুফিদের একটা আকীদা হলো, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহ মুহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছেন, আর মুহাম্মদ আল্লাহ হয়ে আকাশে উঠে গিয়েছে। এই জন্য তারা নির্ধারণ করেছে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান একই স্থানে, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ। আপনিও তাদের আকীদা বিশ্বাসে বিশ্বাসী হয়ে, আপনি বিবেক সম্পন্ন মুসলমান না হয়ে আবেগী হয়ে একপাশে আল্লাহ একপাশে মুহাম্মদ লিখে আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর স্থানে উঠাইয়া দিলেন। তাহলে আপনার আবেগটা কোথায় গেল? কার আকীদা অনুসরণ করলেন আপনি? আপনি কি বুঝেন বিষয়টা? এই জন্য বুঝের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, বুঝের ক্ষেত্রে অতিরিক্ত ছাড়াছাড়ি করা যাবে না। আনুগত্য প্রকাশের ক্ষেত্রে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। দ্বীনি পরিবেশ, সৎ ও আদর্শবান বন্ধুদের সাথে চলাফেরা করা, যারা সুন্নাহর অনুসরণ করে তাদের সাথে সঙ্গ হওয়া, সুন্নাহ প্রচার প্রসারের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকা, এটা হলো রাসূলের আনুগত্যের একটা চমৎকার রূপরেখা। আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি ডুবে যাওয়া সুন্নাত উগড়ে তুলে সমাজে চালু করার প্রচেষ্টা চালায়, তার জন্য 50 জন শহীদের মর্যাদা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সে 50 জন কারা? কোন শহীদ? আমাদের সমাজে শহীদ আছে না, হিন্দু মারা গেল তার নামের আগে শহীদ লাগায়, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম যারা বদর উহুদ খন্দকে যুদ্ধ করে শহীদ হয়েছে, তাদের মধ্যে 50 জন শহীদের মর্যাদা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তারা কারা? যারা ডুবে যাওয়া সুন্নাত, এই যে আপনারা উগড়ে তোলার জন্য চেষ্টা করতেছেন, যেখানে সুন্নতের লেশ মাত্র নাই, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, দান সাদাকার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, আনুগত্য প্রকাশ করার ক্ষেত্রে, এই যে ডুবে যাওয়া সুন্নাত গুলা উগড়ে তোলার চেষ্টা করতেছেন, প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন, প্রত্যেকটা সুন্নাত প্রতিষ্ঠা করবেন। আর মনে রাখতে হবে 50 জন শহীদের মর্যাদা নেকির আশা করে করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর সন্তুষ্টির আশা করে করবেন যে আমি আল্লাহর নবীর একটা সুন্নাতকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেছি, আনুগত্যকে আমি প্রকাশ করেছি, নিজে মেনেছি, সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের চেষ্টা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আনুগত্য করা কিন্তু কঠিন কোনো ব্যাপার না। আনুগত্য করা যদি আপনি বুঝেন, জ্ঞান থাকে, তাহলে সহজ একটা ব্যাপার। রাসূলের আনুগত্যের ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব। তার মধ্যে 1 নম্বর হলো আকীদা বা বিশ্বাসের ক্ষেত্রে। যেমন আল্লাহর অস্তিত্ব কি, আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী কি কি, আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে গুণাবলীকে বিশ্বাস করতে হবে। কিয়ামত দিবসের বর্ণনা আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের বর্ণনা আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে। তাকদীরের বর্ণনা আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। যেভাবে জানিয়েছেন সেভাবে আনুগত্য প্রকাশ করতে হবে। এর বাহিরে কোন দার্শনিকদের কুচিন্তা, কুপরামর্শ অনুযায়ী যদি আপনি কোনো কিছু এস্টাবলিশ করতে চান তাহলে আনুগত্য থেকে বের হয়ে যাবেন। ইমানের বিষয়গুলো কি অদৃশ্য না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো এই যে ইমানের বিষয়গুলা, আল্লাহর আপনি আনুগত্য প্রকাশ করবেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করার ক্ষেত্রে আপনি যে অদৃশ্য বিষয়ের বিশ্বাস স্থাপন করলেন, আমানতু বিল্লাহ মানে কার উপরে বিশ্বাস রাখলেন? আল্লাহর উপর। ওয়া মালাইকা কাদের উপরে? ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপরে। ওয়া রাসূলিহি মানে রাসূলগণের উপরে। ওয়াল ইয়াউমিল আখির মানে আখিরাত দিবসের উপরে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালো মন্দ যেটা আছে সেটার উপরে। এখন তাকদীরে ভালো এবং মন্দ কি আছে? দুটো আছে না? কিন্তু আপনি ভালোটাকে আনুগত্য প্রকাশ করলেন, মন্দটাকে বললেন যে আল্লাহ আমার উপরে এত বিপদ দিল। আপনি কি আনুগত্য প্রকাশ করলেন আল্লাহর নবীর? আপনি কি ভালোবাসা প্রদর্শন করতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে? পারলেন না। এজন্য তাকদীরের বিষয়গুলো পুরোটা অদৃশ্য। আল্লাহকে দেখেছেন, আল্লাহর নবীকে দেখেছেন, আল্লাহর নবীর উপরে ওহী এসেছে সেটাকে দেখেছেন, কোরআনকে দেখেছেন, তার মানে ওহী এসেছে এটা দেখেছেন? দেখেন নাই। সব অদৃশ্য। কিয়ামত দেখেছেন, জান্নাত দেখেছেন, বারজাখ দেখেছেন, জাহান্নাম দেখেছেন, মিজানের পাল্লা দেখেছেন? দেখেন নাই। অদৃশ্য বিষয়, এই অদৃশ্য বিষয় যেভাবে আল্লাহর নবী বলেছেন অকপটে মেনে নেওয়া, গ্রহণ করাটা হলো ঈমানের স্তর। আর যেভাবে যতটুকু আল্লাহর নবী বলেছেন ততটুকু আনুগত্য প্রকাশ করতে হবে। ঈমান বাড়ে না ঈমান কমে? ঈমান বাড়ে, আবার ঈমান কমেও। কথা কি বুঝতে পেরেছেন? এখন কোন একজন দার্শনিক আপনাকে বললো ঈমান তো লেভেল রাখার জিনিস, ঈমান বাড়েও না ঈমান কমেও না। এখন এটা হলো মুতাজিলাদের আকীদা। এখন এই আকীদা আপনার মাঝে প্রচার করতেছে, কিন্তু আল্লাহর নবী কি বলেছেন? ভালো কাজ করার মাধ্যমে, সৎ বন্ধুদের সাথে চলার মাধ্যমে, নেক কাজ করার মাধ্যমে ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়, পাপের কাজ করার মাধ্যমে ঈমান হ্রাস প্রাপ্ত হয়, ঈমান কমে যায়। এখন আপনি আল্লাহর নবীকে আনুগত্য করলেন না ওই সুফিকে আনুগত্য করলেন? কাকে কাকে আপনি আনুগত্য করেন? আল্লাহ নবীকে আনুগত্য করতে পেরেছেন যদি আপনি ওই চিন্তা লালন করেন। সুতরাং আপনার চিন্তা, আপনার দর্শন থাকবে আল্লাহ নবী যেভাবে বলেছেন নেকির কাজ করব ঈমান বৃদ্ধি প্রাপ্ত হবে, পাপের কাজ গুনাহের কাজ করব ঈমান হ্রাস প্রাপ্ত হবে, কমে যাবে। এটা হলো আল্লাহর নবীর কথা, এটাকে আনুগত্য করতে হবে। আল্লাহ সম্পর্কে যেভাবে বলেছেন সেভাবে আনুগত্য করতে হবে। আল্লাহকে কি বলা হয়? আল্লাহ নিরাকার বলা হয় না? এটা বলা হচ্ছে না? আল্লাহকে বলা হচ্ছে না যে আল্লাহ নিরাকার? অথচ আল্লাহর নবী কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখে, আল্লাহ রাব্বুল আলামিন শুনে। লম্বা আলোচনা, ওদিকে আমি যাচ্ছি না, অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান জানায় কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, বলে বান্দা কি আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। আমাকে বলো, আমি দিব তোমাকে। আল্লাহ আরশে আছেন। তো এই যে বিশাল বিস্তীর্ণ বর্ণনা আল্লাহ শুনে, আল্লাহ কিভাবে শুনে সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর জ্ঞান। আল্লাহ কিভাবে দেখে সেটা আল্লাহর জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নেমে আসে সেটাও আল্লাহর জ্ঞান। যেহেতু ওই বিষয়ে আমাদের জ্ঞান দেওয়া হয় নাই, আমরা যখন ওই বিষয়ে নিয়ে অতিরঞ্জিত কোনো কিছু করবো তখন পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে আনুগত্য করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আনুগত্য প্রকাশ করা মানে যেভাবে আল্লাহর নবী বলেছেন ওভাবে গ্রহণ করা। এখানে কিন্তু, কেন, কি জন্য, কেন শব্দগুলো প্রয়োগ করা যাবে না। এরপরে আসেন আকীদার ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হলো ইবাদতের পদ্ধতিগত বিষয়ের ক্ষেত্রে যদি আপনি আল্লাহ নবীর আনুগত্য প্রকাশ না করেন, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য প্রকাশ না করলে আপনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছাবে না। কারণ ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা। এক, বলতে পারবেন? মৌলিক, ওগুলো তো আছে। দুইটা হলো মৌলিক পূর্ব শর্ত। একটা হলো হালাল রিজিক, আর একটা হলো রাসূলের পদ্ধতিতে হতে হবে। এই দুইটা হলো মৌলিক, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হলো কি হতে হবে? হালাল রুজি হতে হবে। আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। পদ্ধতিতে অনুসরণ করবেন, পাশাপাশি পদ্ধতিতে ওই ইবাদতটা অ্যাপ্লাই করতে হবে। কি বুঝলেন? রাসূলের পদ্ধতিতে ইবাদতটা অ্যাপ্লাই করতে হবে। এজন্য সালাত, সিয়াম, হজ, যাকাত সহ যত ইবাদত বন্দেগী আছে, সব ইবাদত বন্দেগীর একটা সুন্নাহ পদ্ধতি আছে, আল্লাহর নবীর দেখানো পদ্ধতি আছে। ওই পদ্ধতিতে ইবাদত করার চেষ্টা করতে হবে। সমাজে প্রচুর সালাতের মধ্যে পার্থক্য আছে না? সমাজে প্রচুর সিয়ামের, কখন সাহারি করবেন, কখন ইফতার করবেন, পার্থক্য আছে না?
হজের কোথা থেকে মিকাত গ্রহণ করবেন, মিনা মুজদালিফার বহু বিষয় নিয়ে মত পার্থক্য আছে না? তাহলে এই মত পার্থক্যপূর্ণ মাসালার ক্ষেত্রে কোথায় ফিরে যাব আমরা, বলেন তো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে আমাদের ফিরে যেতে হবে। এখন হয়তো বলবেন যে আমার জ্ঞান নেই, আপনার জ্ঞান আছে, আপনি অস্বীকার করেন। আমি বললাম এটা, আপনার জ্ঞান আছে, আপনি অস্বীকার করেন। যখন এক কাঠা জমি কিনেন, তখন কি যে জমির দলিল ঠিক নাই সে জমি কিনেন আপনি? জিন্দেগিতে কিনবে? কোন বুঝবান ব্যক্তি কি কিনবে জিন্দেগিতে? তো যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত কত বড়? গোটা পৃথিবীতে 10টা পৃথিবীতে রূপান্তরিত হলো, যত বড় হবে সব থেকে ছোট জান্নাত হলো এত বড়। তো আপনি এত বড় জান্নাত দিবেন, একটু দলিল যাচাই বাছাই করতে হবে না হুজুর? একটু দলিল যাচাই বাছাই করতে হবে না ভাইয়েরা? তাহলে মৃত্যুর আগে চেষ্টা করতে হবে আনুগত্য প্রকাশ করার জন্য দলিল যাচাই বাছাই করার মাধ্যমে। যেহেতু সমস্যা আছে, যেহেতু ফিতনা আছে, যেহেতু মতপার্থক্য আছে, মতপার্থক্যের সময় আমাদের ফিরে আসতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে। সালাতের ক্ষেত্রে যে পার্থক্যগুলো আছে, আমরা সহিহ পদ্ধতির সালাতটা খোঁজার চেষ্টা করব। আমরা সিয়ামের ক্ষেত্রে কখন সাহারি করলে সুন্নাহ পদ্ধতিতে সাহারি সম্পূর্ণ হবে, কখন ইফতার করলে সুন্নাহ পদ্ধতিতে ইফতার সম্পূর্ণ হবে, এই ইবাদত বন্দিগি গুলো আমরা সুন্নাহকে খোঁজার চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ, এটা হলো আনুগত্য প্রকাশ করা। আর অন্যের উপরে ডিপেন্ডেন্ট হওয়া, এটা হলো আনুগত্য প্রকাশ না করা, রাসূলকে অপমানিত করা। মনে থাকবে ইনশাআল্লাহ, বোঝার চেষ্টা করতে হবে। এরপরে আসেন হালাল হারাম নির্ধারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অবশ্যই করতে হবে। কোনটি হালাল কোনটি হারাম এর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আলোকে হতে হবে। তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। তিনি যে ব্যাপারে উৎসাহিত করেছেন সে ব্যাপারে উৎসাহিত হয়ে আমলে জিন্দগিতে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর নবী যেটা হারাম বলেছেন সেটা হালাল করার কোনো এখতিয়ার আমার আছে? আল্লাহ রাসূল বলেছেন যেটা বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে, সেটা অল্পটাও হারাম। এখন আমি সেটা হালাল বানানোর জন্য চেষ্টা যদি করি, তাহলে এটা আমার অজ্ঞতা নয়, এটা আমার মূর্খতা নয়। তামাকজাত দ্রব্য, মাদকজাত দ্রব্য আপনি এগুলা সেবন করতেছেন, বিভিন্ন রকম নাম দিয়েছেন, হাকিমপুর, অমুকপুর, তমুকপুর, কত রকম আছে না, পানের সাথে খান। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি একবার মাদক দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করে তার উপরে জান্নাত হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে তার অপরাধ হলো নিজের মা খালা ফুফুর সাথে জিনা করার সমতুল্য অপরাধ, জিনা করার সমতুল্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, যারা প্রকাশ্যে মদ্যপান করবে এতে জানাজার নামাজে কোনো ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। এখন বলেন, আপনার জিন্দেগিতে আপনার জীবদ্দশায় আপনি কতটুকু রাসূলের আনুগত্য প্রকাশ করতে পেরেছেন? এই ক্ষেত্রে বলেন, হালাল হারামের বাছাইয়ের ক্ষেত্রে কতটুকু আনুগত্য প্রকাশ করতে পেরেছেন? একবার সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। দাড়ি তো মাশাআল্লাহ বেশ লম্বা, আপনি কেন টানতেছেন? আপনি কেন পানের সাথে সেবন করতেছেন? একটু তো শরম থাকা দরকার, একটু তো লজ্জা থাকা দরকার, আল্লাহর নবীর প্রতি একটু তো ভালোবাসা থাকা দরকার ছিল, একটু তো আনুগত্য প্রকাশ করা দরকার ছিল। কোন মুফতি সাহেব বলে দিল এটা মাকরুহ। মাকরুহ মানে কি? অপছন্দনীয়। তো আপনি হুজুর হয়ে যদি অপছন্দনীয় কাজ করেন, তো আপনার অনুসারীরা কি করবে? মাকরুহ মানে কি জানেন? অপছন্দনীয়। তো আমি একজন অপছন্দনীয় কাজ করলে আমার অনুসারীরা কি করবে? আমার যারা ভালোবাসে তারা কি করবে? কথা কি বুঝতে পেরেছেন? বাবা যদি ভুল পথে চলে, সন্তানরা কোন পথে যাবে? বাবা যদি দাড়ি কাটে, সন্তান দাড়ি কাটতে দ্বিধা করবে। বাবা যদি টান দেয়, সন্তান টানতে দ্বিধাবোধ করবে। তো আপনি হলেন বাবা সমতুল্য, সমাজের সর্বোচ্চ নেতা। আপনি যদি জর্দাখোর হন, তো সমাজের অন্যান্যরা কি হবে? কথা কি বুঝতে পেরেছেন? সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। হারামের ক্ষেত্রে কোন প্রকার নিজের মতকে উপস্থাপন করার চেষ্টা করবেন না। এটা জালিয়াতি, আল্লাহ নবীর কথার সাথে জালিয়াতি করবেন না। আনুগত্য প্রকাশ করার চেষ্টা করতে হবে আল্লাহ নবীকে। এরপরে আসেন পারিবারিক ও সামাজিক আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। স্ত্রী, সন্তান, পিতামাতা, প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে, প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা রয়েছে। রাসূলের জীবনী থেকে সে শিক্ষা অর্জন করে তার চরিত্র যেমন ছিল ধৈর্য, তার চরিত্র যেমন ছিল ক্ষমা, তার চরিত্র যেমন ছিল সততা, এই সততা বজায় রেখে আপনার স্ত্রী, সন্তান, পিতামাতা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কি বুঝলেন? পরিবার ও সমাজ পরিচালনার ক্ষেত্রে রাসূলের আনুগত্য যদি আপনি প্রকাশ করতে না পারেন, যেমন আপনার মেয়েটা উপযুক্ত বয়স হয়েছে, আপনি আপনার মেয়েটাকে পর্দা করাচ্ছেন না, সমাজের যুবকরা আপনার মেয়ের দিকে আকৃষ্ট হচ্ছে, তার মানে আপনি আপনার সমাজের সুন্নাহ অ্যাপ্লাই করেন নাই। আপনিও পথভ্রষ্ট হলেন, সমাজের মানুষকে পথভ্রষ্ট করে দিলেন। আপনি সুদের রমরমা ব্যবসা খুলে বসেছেন,
মানুষকে অসৎ পথের দিকে ধাবিত করতেছেন। এজন্য পারিবারিক এই সুশৃঙ্খলা, পারিবারিক এবং সামাজিক সুশৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ নবীর আনুগত্য করতে হবে। ব্যবসা বা লেনদেনের ক্ষেত্রে সততা বজায় রাখতে হবে। সত্য বলে বিজনেস করবেন, মিথ্যা বলে ব্যবসা করবেন না। ওজন দেওয়ার সময় যারা মুদিখানার ব্যবসা করেন, ওজন বা পরিমাপে সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি ক্রেতাকে দেখালেন যে আপনি 100 গ্রাম দিয়েছেন, কিন্তু আপনি 5 গ্রাম কম দিয়েছেন, এই 5 গ্রাম কিয়ামতের মাঠে ফেরত দেওয়া লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? এই 5 গ্রাম কিয়ামতের মাঠে ফেরত দেওয়া লাগবে। সুদ মুক্ত লেনদেনের অঙ্গীকার করতে হবে। কোন লেনদেনের মধ্যে সুদ থাকা যাবে না। সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য, কিন্তু মুসলিমরা আজকে এই লেনদেন ছাড়ে না, নাউযুবিল্লাহ। এজন্য আজকে থেকে অঙ্গীকার করতে হবে যে আমি সুদের সাথে কোনো লেনদেন করব না, কোনো সমিতির সাথে আমার সম্পৃক্ত থাকবে না। সমিতির বই আছে না, সমিতির ভাবি, সমিতির মামা, সমিতির খালা, সমিতির ফুফু বাড়ি বাড়ি এসে ঘুরে বেড়ায়, এক সময় বাড়ির টিন খুলে নিয়ে চলে যায়, আছে না এমনটা? এগুলোর সাথে সম্পৃক্ত জিন্দেগিতে হবেন না। কত রকম কত নাম আছে, আশা, প্রগতি সংস্থা, এরকম বহু নাম আছে, গ্রামগঞ্জের রন্ধ্রে রন্ধ্রে ঘুরে গিয়ে ঢুকে গিয়েছে। তারা সুদের সাথে আপনাদের সম্পৃক্ত করাচ্ছে। সুদের বর্তমান নাম মুনাফা। এটা হলো আর একটা মারাত্মক ফিতনা। এই মুনাফার ফিতনায় পড়বেন না। যেটাই মুনাফা ওটাই সুদ। মুনাফার কোনো হালাল ভার্সন হয় না, মুনাফার কোনো হালাল ভার্সন হয় না। এজন্য সতর্ক থাকতে হবে। যখন আপনার সাথে আবার ব্যবসা হবে, তখন যেমন ব্যবসায় লভ্যাংশের পরিপূর্ণ ভাগ হবে, লোকসানেরও পরিপূর্ণ ভাগ নিতে হবে। কথা বুঝেন নাই? কিন্তু আপনি এমন ব্যবসা করেন মুনাফা নাম দিয়ে, লোকসান জিন্দেগিতে হয় না, শুধু লাভ আর লাভ 2%। কি তাই নয় কি? সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে রাসূলের নীতি অনুসরণ করতে হবে। মিথ্যার আশ্রয় নিয়ে, প্রতারণার ফাঁদে পা দিয়ে, অন্যদেরকে কুমন্ত্রণা দিয়ে মুনাফা অর্জন করা, লভ্যাংশ অর্জন করা, এটা মুসলিম এবং ইসলামের থেকে অনেক দূরের কাজ। এগুলো থেকে বিরত থাকতে হবে। কথা বলা ও ভাষা প্রয়োগের ক্ষেত্রে আদব, এটা অত্যন্ত একটা চমৎকার বৈশিষ্ট্য, অত্যন্ত একটা চমৎকার বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অশ্লীল কথা, গীবত করা, মিথ্যা কথা বলা, এগুলা থেকে বিরত থাকতে হবে। জিহ্বাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। নম্র আচরণ করতে হবে, ভদ্রভাষী হতে হবে, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে। যেখানে ঝগড়া সেখান থেকে 50 মিটার দূরে। আমি কথা কি বুঝেন নাই? আর আজকে আমাদের সমাজের মানুষ ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। ঝগড়া বাঁধানো না, ঝগড়া ছাড়ানোর চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ঝগড়া বাঁধানো না, ঝগড়া ছাড়ানোর চেষ্টা করতে হবে। এই জন্য কথা বলার ক্ষেত্রে, ঝগড়া বিবাদের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন, এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেখানে ঝগড়া বিবাদ হবে সেখান থেকে দূরে। গ্রামাঞ্চলে একটা 2 টাকা 5 টাকা একটা মুরগি হাঁস নিয়ে 2 মহিলার মধ্যে গন্ডগোল, গোটা গ্রামের লোক জড়ো হয়ে দেখে, কেউ ঠেকায় দেয় না, চুল ছিঁড়াছিড়ি করে মহিলারা। কি আছে না এমনটা? সবাই সার্কাস দেখে, মোবাইলে ভিডিও করে। কি একটা অবস্থা চলতেছে সমাজে। রাসূলের আনুগত্যের বহিঃপ্রকাশ কোথায়? নাই এর সমাজে। আমাদের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এরপরে আসেন ফ্যাশন, পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জার ক্ষেত্রে রাসূলের আনুগত্য আছে। কি বুঝলেন? পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা, এটা ইসলামের নিদর্শন। যেমন পুরুষদের ক্ষেত্রে টাকনুর উপরে প্যান্ট পরা, নারীদের ক্ষেত্রে পরিপূর্ণ হিজাব পরিধান করা, এটা একটা পোশাকের শালীনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার ক্ষেত্রে আনুগত্য প্রকাশ করা। বুঝতে পেরেছেন? এজন্য আমাদের চেষ্টা করতে হবে পোশাকের ক্ষেত্রে, নারীদের পোশাকের ক্ষেত্রে পাতলা পোশাক, যে পোশাক শরীরের ভিতর বাহিরে সবকিছু দেখা যায়, এই পোশাক পরা যাবে না। যে পোশাক শরীরকে টাইট করে ধরে রাখে, ওই পোশাক পরা যাবে না। যে পোশাক পুরুষকে আকৃষ্ট করে, ওই পোশাক পরা যাবে না। যে পোশাক তাকে তার পরিবারের সদস্যদের কাছে প্রশ্নবিদ্ধ করে, এই পোশাক পরিধান করা যাবে না। পোশাক পরিধান করতে হবে এমন পোশাক, যে পোশাক শালীনতার বহিঃপ্রকাশ ঘটায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এই পোশাকের ক্ষেত্রে গুরুত্ব দিতে হয়। পুরুষের ক্ষেত্রে অনেক সময় অনেকে খালি গায়ে ঘুরে বেড়ায়, অনেক যুবক ভাইয়েরা আছে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, অথচ উপযুক্ত বয়স হয়েছে। কেন আপনি হাফ প্যান্ট পরবেন? ঘরের ভিতরে আপনি হাফ প্যান্ট পরেন, বাড়ির বাহিরে আপনি হাফ প্যান্ট পরেন, খেলাধুলা করেন হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট পরবেন কেন আপনি? পুরুষের ন্যূনতম একটা তার পর্দা আছে তো, অন্তত নাভির উপর থেকে নাভি হাঁটুর নিচ পর্যন্ত অন্তত এটা ঢেকে রাখার সর্বসময় চেষ্টা করবেন। আর বাহিরাগত যারা আছে তারা যেন আপনার শরীর কখনো দেখতে না পারে, কাঁধ ঢেকে রাখার চেষ্টা করবেন, শরীরকে ঢেকে রাখার চেষ্টা করেন। বদ নজর মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য পুরুষের পর্দাও আছে, নারীর পর্দাও আছে। নারীর পর্দা হলো নারী একবারে ঢেলা ঢেলা পোশাক পরবে, এমন পোশাক পরবে যাতে করে পুরুষরা তার প্রতি আকৃষ্ট না হয়। নারীর সৌন্দর্য হলো মুখমণ্ডল, নারীর সৌন্দর্য হলো হাতের কবজি, নারীর সৌন্দর্য হলো পায়ের পাতা। রাসূলের আনুগত্য করে একজন নারী তার এই সৌন্দর্যগুলো ঢেকে রাখবে। পরপুরুষের সামনে, নন মাহরামদের সামনে সে তার এই চেহারা উন্মুক্ত করবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ করা। এই শব্দটি বাহিরে যাচ্ছে, যদি বাহিরে না যায় তাহলে সমস্যা নেই। একজন আপনারা এদের আজানের জবাব দিয়ে দেন। তো যে কথা বলতেছিলাম আমরা, যে
রাসূলের আনুগত্যের ক্ষেত্রে পোশাক পরিচ্ছদ যেগুলো আছে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। পোশাকটা হবে শালীন, এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ। এমন পোশাক পরা যাবে না পুরুষ হয়ে নারীর সাথে মিলে যায়। এমন পোশাক পরা যাবে না নারী হয়ে পুরুষের সাথে মিলে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ, মাথায় রাখার চেষ্টা করতে হবে। সংকটে ও বিপদে ধৈর্য ধারণ করা শিখতে হবে। এটা হলো রাসূলের একটা অন্যতম চরম শিক্ষা। আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হচ্ছে, হতেই পারে স্বাভাবিক। যখন ঝগড়া হবে তখন আপনি স্বামী হিসেবে চুপ থাকবেন। যে কয়বার চুপ থাকবেন জান্নাতে সে কয়টা মর্যাদা বাড়বে। আপনার স্ত্রী একটা ভুল করে ফেলেছে, আপনি তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ রাসূল বলছেন আপনি যে কয়টা ক্ষমা করবেন কিয়ামতের মাঠে আল্লাহ আপনার সেই কয়টা ক্ষমা করবে। সেম একইভাবে আপনার স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হচ্ছে, আপনি ধৈর্য ধারণ করার পাশাপাশি আপনার স্ত্রী ধৈর্য ধারণ করলো, আপনি রেগে আছেন, আপনার স্ত্রী জান্নাতে একটা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। আপনার স্ত্রীকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা একটা অন্যরকম গুণ, ক্ষমা করা শিখতে হবে। ক্ষমা একটা চমৎকার গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম বসে আছেন, আল্লাহর নবী বললেন এখন একজন সাহাবী আসবে, সে জান্নাতি। পরপর তিন দিন একটানা তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেন জান্নাতি বললেন, সাহাবীদের মধ্য থেকে একজন তার পিছু নিলেন, বাড়িতে গেলেন, 3 দিন থাকলেন। লম্বা বর্ণনা, সংক্ষেপে বলতেছি। 3 দিন থাকার পরে যখন ফিরে আসতেছে তখন বলতেছে, বন্ধু আসলে আল্লাহর নবী তোমাকে তিন দিন একটানা জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, তুমি এমন কি আমল করো এটা দেখার জন্য তোমার বাড়িতে এসেছিলাম, কিন্তু আমি বাহ্যিক ভাবে কোনো আমল দেখতে পাই না। বন্ধু তুমি এমন কি আমল করে যে আমাদের কারণে আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলেছে? তখন উনি বললেন, আমি প্রতিদিন রাত্রে যখন ঘুমাই তখন আমি ঘুমানোর সময় যারা আমাকে কষ্ট দিয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাই। কথাটা আল্লাহ নবীর কাছে বলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এই ক্ষমা করা গুণের কারণেই তাকে জান্নাতি বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর আপনার কি 5 বছর ধরে ভাইয়ের সাথে 1 বিঘা জমি নিয়ে গন্ডগোল, 5 বছর ধরে কথা হয় না, আজকে এখান থেকে বাড়ি গিয়ে আগে কথা বলবেন, আগে সালাম দিবেন, আগে ভালোবাসা প্রদর্শন করবেন। বাবার সাথে কথা বলেন অনেক সময় ঝগড়া বিবাদ করে, তাই না? এগুলো হলো সমস্যা, এগুলো থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে। ধৈর্য একটা মহৎ গুণ, সবরে জামিল অত্যন্ত মহৎ একটা গুণ মুমিনদের জন্য। এই ধৈর্যটা ধারণ করার চেষ্টা করতে হবে। কেউ আপনার সন্তানকে মনে করেন বাইক চাপা দিয়ে হত্যা করে ফেললো, কঠিন পরিস্থিতি না? এই সময় সবর যদি করতে পারেন আপনি আল্লাহর কাছে পুরস্কৃত হতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি যে কঠিন একটা কথা বললাম আবার সহজ কথা বললাম, উভয় ক্ষেত্রে আপনার ধৈর্য ধারণ করতে হবে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সমস্যা হতে পারে, ধৈর্য ধারণ করতে হবে, নাহলে শয়তান আপনাকে বলবে যাও বাথরুমে যাও, গিয়ে গলায় দড়ি দিয়ে মরে যাও। কি আছে না এমনটা? বহু আছে না আমাদের সমাজে, বলবে বিষ খেয়ে মরে যাও, বহু আছে এরকম। এই জন্য সতর্ক থাকতে হবে, সংকটে ধৈর্য ধারণ করতে হবে। মানুষের বিপদও আছে, ভালো সময় আছে, মন্দ সময়ও আছে, সংকটও আছে, সফলতাও আছে, কিন্তু ধৈর্য ধারণটা কি চমৎকার একটা বৈশিষ্ট্য, চমৎকার একটা গুণ। এরপর আসেন নেতৃত্ব আনুগত্যের ক্ষেত্রে রাসূলের আনুগত্য প্রকাশ করতে হবে। যারা নেতৃত্ব দেয়, দেশ প্রধান যিনি আছে, ইসলামের বিধান কি? 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে, তার মধ্যে একটা কি? ন্যায় পরায়ণ শাসক। শাসক যদি ন্যায় পরায়ণ হয় তাহলে আরশের ছায়ায় স্থান পাবে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমাদের শাসকদের মধ্যে সেরকম ন্যায় পরায়ণ খুঁজে পাওয়া অনেক মুশকিল। যারা শাসন ক্ষমতার দায়িত্ব পালন করতেছেন, জেনে বা না বুঝে, বুঝে বা না বুঝে কিয়ামতের মাঠে হিসাবের লিস্টটা একটু লম্বা হবে তাদের। কেন? তারা চাইলে অনেক কিছু বন্ধ করতে পারে, তারা চাইলে অনেক কিছু সমাজে উন্মুক্ত হতে পারে, এই জন্য তাদের আমল নামার লিস্টটা অনেক লম্বা হবে। কিন্তু তারা যদি ন্যায় পরায়ণ হতে পারে তাহলে আবার আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নেতৃত্ব ও আনুগত্যের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানতে হবে, সুশৃঙ্খল হয়ে আনুগত্য প্রকাশ করতে হবে এবং ইসলামের বিধান ফলো করে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। এজন্যই তো নেতৃত্ব অনেক কঠিন, ক্ষমতা কি অনেক কঠিন জিনিস, ক্ষমতার ভার অনেক কঠিন জিনিস। আল্লাহ নবী এটা চেয়ে নিতে নিষেধ করেছেন, আর আমাদের ভাইরা পোস্টার টানায় নেয়, তাই না? আমি অমুক হব, আমি অমুক অমুক দায়িত্ব পালন করব, তোমরা আমাকে নির্বাচিত করো। অথচ আল্লাহ নবী বলেছেন যে চেয়ে নেয় তোমরা দিও না। আর আমরা ওই কঠিন জিনিসটা আমরা পোস্টার টানায় মানুষের কাছ থেকে চেয়ে নেই। আহা, যদি আমরা বুঝতাম তাহলে ফিরে আসতে পারতাম। এরপর আসেন চরিত্রের দৃঢ়তা, প্রলোভন ও চাপের মুখে শত্রুর উপর অবিচল থাকা। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। সুতরাং সাহাবায়ে কেরাম যদি কখনো কোনো চাপ প্রয়োগও করতো, তারা সুন্নতের উপর অনুগত থাকতো। এটা হলো তাদের চরিত্রের একটা মারাত্মক মাইল ফলক। এজন্য আমাদের চেষ্টা করতে হবে, আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশ করার জন্য। এটা ভারী কোনো বিষয় নয়, বরং এটি হলো মুক্তির পথ। দুনিয়ার প্রতিটি পদক্ষেপেই
যখন আমরা ভাববো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করতে বলেছেন, এটা নিষেধ করেছেন, যদি আমরা যেটা করতে বলেছেন সেটা আমল করি আর যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করি, তাহলে আমরা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো এবং রাসূলের সাথে আমরা জান্নাত অর্জন করতে পারবো। আমরা চেষ্টা রাখতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওহীর বিধানের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, ওহীর বিধানের আনুগত্য করার তৌফিক দান করুন, কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, সহিহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, সামাজিক নানা রকম ফিতনা ফাসাদ থেকে বিরত থেকে আমাদের সবাইকে একসাথে জান্নাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশায় দাবি দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের বক্তব্য আজকে আমরা এখানে সমাপ্ত করছি। আপনাদেরকে ওগুলো আছে, ওগুলো দিয়ে দেন আমার কাছে। হ্যাঁ, বক্তব্য কি লম্বা হয়ে গেল? নামাজের সময় কি হয়ে গেছে মসজিদে? হ্যাঁ, কতক্ষণ আছে নামাজের সময়? ও আচ্ছা আচ্ছা, এখন বাজে কয়টা? 8:17, তাই তো? আচ্ছা, ও এখানে যেহেতু সালাত হবে তাহলে সমস্যা নেই। আচ্ছা, আমাদের সমাজে অনেক দুরূদ পড়ি, বালাগাল উলা বিকামালিহি, এই দুরূদটা কতটুকু সব? আচ্ছা, বালাগাল উলা বিকামালিহি এটা কোনো দুরূদ না, এটা হলো একজন কবি শেখ সাদি রহিমাহুল্লাহ, নাম শুনেছেন না আপনারা? তার একটা কবিতা। এখন কবিতা হিসেবে আপনি পড়তে পারেন, কিন্তু দরুদ হিসেবে আপনি পড়তে পারবেন না। যদি নেকি আছে মনে করে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, যেগুলো হুজুররা পড়ে, তাই না? বিভিন্ন মাহফিলে পড়ে আর চা টান দেয়, হ্যাঁ, এটা হল বেদাত হবে। পড়লে কি হবে? একজন ব্যক্তির বানানো কবিতা কি দুরূদ হতে পারে? আল্লাহর নবীর শেখানো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা সালাতের মধ্যে পাঠ করি, এই দুরূদটা আপনার পছন্দ হয় না? হ্যাঁ, তাহলে কেন দুরূদ বানালেন আপনি? আর বানানো দুরূদ কেন আপনি আপনার সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন? আপনার সজ্ঞানে কি বলে একজন ব্যক্তির বানানো দুরূদ, বানানো কবিতা, এটাকে দুরূদ হতে পারে? হতে পারে না। এই জন্য বালাগাল উলা বিকামালিহি সহ সমাজে দুরুদে শাম, দুরুদে তাজ, দুরুদে লাহি, দুরুদে হাজারি, বহু দুরুদ আছে, কোটি কোটি দুরুদ আছে, লক্ষ কোটি নেকির হাজারো রকমের বেদাতি দুরুদ আছে, এগুলো পড়া থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। দাড়ি ছাঁটা, দাড়ি ছোট করা কি ধরনের গুনাহ? রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যাওয়া, এক কথায়। আর যদি বিস্তারিত পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও, মুছকে ছোট করো। আমরা রাসূলের আনুগত্য না করে দাড়িকে ছোট করি, তাই না? এজন্য দাড়িকে সর্বদা ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। দাড়িকে, পূর্ণাঙ্গ দাড়ি যেভাবে আছে পুরুষের, এটা হলো নিদর্শন দাড়ি ছেড়ে দেওয়া। এই জন্য যুবক ভাইয়েরা দাড়ি পূর্ণাঙ্গ ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই সেটে সুন্দর করে বিভিন্ন ব্যক্তির স্টাইলে, বিভিন্ন দলের স্টাইলে রাখে, এগুলো ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বহিঃপ্রকাশ, এটা ইমানের লেভেল কমে যাওয়া। বরং আপনার ইমানের লেভেল বাড়িয়ে আপনার দাড়িকে লম্বা রাখার চেষ্টা করবেন, সুন্নতের আনুগত্য প্রকাশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভোট দেওয়ার বিধান কি? আপনি যে কোনো কাউকে সমর্থন করতে পারেন, সমর্থন করা মানে হলো ভোট দেওয়া। এখন আপনার প্রশ্ন যদি হয় গণতন্ত্রের ভোট, তাহলে কিছু প্রশ্ন থেকে যায়। মানে যেখানে বর্তমান সময়ে গণতন্ত্রের পদ্ধতি সম্পর্কে আপনাদের অবশ্যই অবগত আছেন, আপনারা জানা আছে, আল্লাহ নবী বলেছেন তোমরা ক্ষমতা চেয়ে নিও না। কিন্তু আমি বললাম যে আমি আল্লাহওয়ালা, আমি টুপিওয়ালা, আমি দাড়িওয়ালা, তোমরা আমাকে নির্বাচিত করো, আমি সমাজে ইসলাম প্রতিষ্ঠা করব। আল্লাহ নবী নিষেধ করেছেন, আর আমি যদি বলি তাহলে আমি কি সত্য বললাম? এখন আপনি যদি সেক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রের পদ্ধতিতে, ইলেকশন পদ্ধতিতে যান, তাহলে আপনি যদি কাউকে দেন তাহলে সেটা শিরক হবে। ওই ব্যক্তি যত অপকর্ম করবে, যত লুটপাট করবে, যত পাপের কাজ করবে, সবার একটা করে গুনাহের ভাগ আপনার আমলনামায় আসবে ওটাকে সাপোর্ট করলে। কিন্তু আপনি যে কোনো কাউকে কি করতে পারেন? নির্বাচন করতে পারেন, এখতিয়ার আপনাকে আছে। সিলেকশন পদ্ধতি সুন্নাহ, এটা ক্ষেত্রে আপনার এখতিয়ার আছে, সমস্যা নেই। কিন্তু গণতন্ত্রের ইলেকশন পদ্ধতি যেটা হয়, সেটা হতে পারে ছোট থেকে একবারে বড় পর্যায় পর্যন্ত, ইমানদাররা এগুলো থেকে বিরত থাকবে। নতুন আবিষ্কার দিনের ক্ষেত্রে বিদআত, দিন প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের পদ্ধতি অনুসরণ করা যাবে কি?
বললাম তো দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্র বলা মানে এটা হলো মদকে হালাল বলে খাওয়ার মতো, মাকরু বলে খাওয়ার মতো। কথা কি বুঝতে পেরেছেন? গণতন্ত্রের মাধ্যমে কখনো দিন প্রতিষ্ঠা হয়নি আর হবেও না পৃথিবীতে। কথা কি বুঝতে পেরেছেন? হবে একটাই পদ্ধতি, সেটা হলো খেলাফা। কি পদ্ধতি বলেন তো? খেলাফার পদ্ধতিতে। আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী সেটাও করেছেন। এখন আপনি ভাই মানতে পারতেছেন না আপনার ব্যক্তিত্বের দুর্বলতা, তা আপনি হাদিসের বিরোধিতা করেন কেন? আপনি মানতে পারতেছেন না, এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা, আপনি ভুল করেন, আপনি পাপ করেন, কিন্তু আপনি যারা মানতেছে তাদের বিরোধিতা করতেছেন কেন? বরং বোঝার চেষ্টা করতে হবে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রের পদ্ধতি এটা হলো কুফরি পদ্ধতি, শিরকি পদ্ধতি। এটার সাথে একজন মুসলিম ইমানদার কখনো সম্পৃক্ত হতে পারে না, এটার মাধ্যমে কখনো দিন প্রতিষ্ঠা করা যায় না। যারা এটা বলতেছে তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনারা যদি ক্ষমতা পান আপনারা কি দিন প্রতিষ্ঠা করবেন? তারা কি বলেছিল? আপনারা বলেন, আমি বলবো। হ্যাঁ, কি বলেছিল? প্রচলিত আইন মেনে দেশ পরিচালনা করবে। কোরআন সুন্নাহর বিধানকে প্রায়োরিটি যদি না দেয় তাহলে ইসলাম হলো কিভাবে? ইসলাম প্রতিষ্ঠা হলো কিভাবে? কোরআন হাদিস মানতে গেলেই তো গণতন্ত্রই নাই, আছে হলো খেলাফা। তাহলে শুরুটাই যদি ভ্রষ্টতার সাথে হয় তাহলে ওটা হলো একটা ধোঁকা। এজন্য যারা আছে সম্পৃক্ত আছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ইমানদার পরহেজগার তাকওয়াশীল ভাইদের, যারাকে সারাফি মানহাজের অনুসরণ যারা করেন, যারা রাসূলের আনুগত্য করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, আবু জাহাল বলেছিল, মুহাম্মদ তুমি কি মক্কার ক্ষমতা চাও? তোমাকে ক্ষমতা দিয়ে দিচ্ছি। তুমি টাকা পয়সা চাও? তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি কি চাও? তোমাকে সব দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে পারতেন না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মনে করলেন না। আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা, আপনি কেন প্রয়োজন মনে করলেন? আপনি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভাঙালেন? যারা অপকর্ম করতেছে তাদের মতো করে তারা করুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি ইসলাম শব্দ যখন ব্যবহার করবেন তখন আল্লাহ রাসূলের অনুমোদন থাকা লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ফিরাউনের সিংহাসনের অধিকারী ছিলেন না? তো মুসা আলাইহিস সালাম ফিরাউনের সিংহাসনে লোভ করেছিলেন না? ফিরাউনের সাথে কি করেছিলেন? আনুগত্য প্রকাশ করেছিলেন? করে নাই। তো আপনি কিসের আনুগত্য প্রকাশ করে ইসলাম প্রতিষ্ঠা করতে চান? এটা হলো ধোঁকা। যারা করতেছে তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি ইসলামের নাম ব্যবহার না করে যা মন চায় তাই করেন। ইসলামের নাম ব্যবহার করলে কোরআন সুন্নাহ দলিল লাগবে, ইসলামের নাম ব্যবহার করলে আল্লাহ রাসূলের আমল লাগবে, ইসলামের নাম ব্যবহার করলে সাহাবায়ে কেরামের আমল লাগবে। যদি না থাকে তাহলে ইসলামের নাম ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করেন। সমাজে প্রচলিত মিলাদ কিয়াম শরীয়তে কি বলে? সমাজে প্রচলিত মিলাদ বলতে মরা মানুষের কথা তো বলছেন নাকি? কিয়াম তো একটু আগে আমরা আলোচনার মধ্যে বললাম, রাসূলকে তারা মনে করে যে রাসূল ওয়াজ মাহফিলে আসে, বিভিন্ন হালাকায় আসে, রাসূলের জন্য চেয়ার ফাঁকা রাখা হয়, এটা একটা ভ্রষ্টতা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো হয় না। প্রচলিত মিলাদ বলতে মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে, 40 দিন পরে জীবনে একবার কুলখানির আয়োজন যেগুলো করা হয় এগুলো হলো বিদআতি পদ্ধতি। মানুষ মারা গেলে খাওয়ানো যায়। কাদেরকে খাওয়াবেন? ফকির মিসকিনকে খাওয়াবেন। এখন আপনার মসজিদে শুক্রবারের দিন মিলাদ দিলেন, আপনার মসজিদে সব মুসল্লিকে ফকির, সব মুসল্লিকে মিসকিন, তো আপনি এক দরজা দিয়ে বের হয়ে আর এক দরজা দিয়ে কেন মিষ্টিটা নিলেন? হ্যাঁ, জিলাপি নেয় না? এক দরজা দিয়ে বের হয়ে আর এক দরজাতে ঢুকে আবার জিলাপি নেয়। তো জিলাপি তো মরা মানুষের জিলাপি, আপনি কেন নিলেন? মরা মানুষের জিলাপি আপনি কেন খাবেন? ওটাকে আপনি ফকির, আপনি কি মিসকিন, আপনি কেন খেলেন? ফকির মিসকিনের খাবার, ওটা এতিমের খাবার, খাওয়ানো যায়। দিন নির্ধারণ করবেন না, এতিমখানায় খাওয়ান, ফকিরদের খাওয়ান, মিসকিনদের খাওয়ান, মনে থাকবে ইনশাআল্লাহ। কি করবেন বলেন তো? এতিমখানায় দিবেন, ফকিরদের দিবেন, মিসকিনদের দিবেন। মসজিদে সব মুসল্লি ফকির না। হুজুর 5,000 টাকা বেতন পায়, হুজুর কি ফকির? তো হুজুর কেন ওই জিলাপি খেলো? হুজুরের বাপের মিলাদ খেয়েছেন কোনো সময়? খাইছেন কোনো সময় জীবনে? কেন? হুজুর জানে কোনো উপকার নাই। বেনামাজির স্ত্রী কি তালাক হয়ে যাবে? যদি নামাজ অস্বীকার করে, নিয়মিত সালাত আদায় না করে, তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় বলেছেন, যে ব্যক্তি সারা সালাত তরফ করলো সে কুফরি করলো। আর যে কুফরি করে তার সাথে মুসলিমের কখনো কি হয় না? বিবাহ টিকে থাকে না। খেলাধুলা বিশ্বকাপ মুসলিম দেশগুলো আয়োজন করে, তখন তাদের সমর্থন করা যাবে কি? যে আয়োজন করুক, ফাহেসা কাজের সাথে এগুলা তাদের রাজনৈতিক বহু ব্যাপার স্যাপার থাকে, যেই করলো সেটা আমার দেখার বিষয় না, আমার মানার বিষয় হলো কোরআন সুন্নাহ। কথা কি বুঝতে পেরেছেন? আপনিও তো মুসলিম, আমিও তো মুসলিম, আপনার সন্তানও মুসলিম, আপনার সন্তানের নাম আব্দুল্লাহ, কেন খেলোয়াড়ের পতাকার মধ্যে আপনার সন্তানের নাম নাই? বিভিন্ন পথভ্রষ্টতা আছে বিশ্বব্যাপী, সেগুলো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমি কতটুকু কোরআন সুন্নাহ মেনে চললাম, আমি কতটুকু জান্নাতের পথে গেলাম, আমি কতটুকু জান্নাতের জন্য চলতে পারলাম, কোরআন সুন্নাহর দাওয়াত দিলাম, মানুষকে সে পথে নিয়ে আসতে পারলাম। কথা কি বুঝতে পেরেছেন? আমার চিন্তা হলো সৌদি আরব না, আমার চিন্তা হলো দুবাই না, আমার চিন্তা হলো মক্কা মদিনা। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী কি বলেছেন সৌদি আরবে দাজ্জাল প্রবেশ করবে না? আল্লাহর নবী কি বলেছেন? মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না।
এই জন্য মক্কা মদিনার কথা চিন্তা করবেন। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, এই হারাম আয়োজনের সাথে রাস্তা দিয়ে আসতে আসতে বহু জায়গায় দেখলাম প্রজেক্টর, কারা দিয়েছে এগুলা? অর্থায়ন কারা করেছে? আপনার সন্তান না? অর্থায়ন কারা করেছে? আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই ব্যক্তি না? তো যত মানুষ খেলা দেখবে সবার পাপের ভাগ আপনার আমল নামে আসবে। নামাজ তো পড়েন ঠিকই, নির্বাচিত কে করেছে তাকে? বহু মানুষ নির্বাচিত হওয়ার জন্য লালায়িত হয়ে আছে, তারা কিন্তু আগে থেকে মাঠ পাওয়ার জন্য কি করতেছে? প্রজেক্টর গুলা দিয়ে সবার মাঠ নেওয়ার চেষ্টা করতেছে, যে অমুক পদপ্রার্থী এই প্রজেক্টর দিয়েছে, খেলার আয়োজন করেছে। মনে রাখার চেষ্টা করবেন, যত মানুষ এই হারামের সাথে জড়িত হবে সবার একটা করে গুনাহের ভাগ তার আমল নামায়। যারা তাকে নির্বাচিত করেছে, যারা তাকে এই পথে আসতে সহযোগিতা করেছে, সাঙ্গপাঙ্গ আছে, সবার আমল নামায় জড়িত হবে। কোন ব্যক্তি যদি আসরের সালাত কাজা হয়ে যায় এবং আদায় করতে সূর্যাস্ত হয়ে যায়, তবে সে আগে কোন সালাত আদায় করবে, আসর নাকি মাগরিব? যদি দেখে মাগরিবের সালাতের জামাত চলতেছে, তাহলে সে জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করে দিতে পারে, পরে সে আসরের সালাত আদায় করে নেবে ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে আরেকটা মাসআলা লাজনার ফতোয়া আছে, যে সে মাগরিবের সালাতের ইমাম সাহেব 3 রাকাত পড়া শেষ করলে সে আর 1 রাকাত পড়ে আসরটা আগে আদায় করে দিবে, পরে মাগরিব আদায় করতে পারে। দুটাই তার জন্য জায়েজ আছে, অনুমতি আছে। তার যেটা সুবিধা হয় সে সেটা করতে পারে ইনশাআল্লাহ। যেন সুবিধা অসুবিধা মানুষের হতেই পারে। কোন রাজনৈতিক দলের সাপোর্ট করলে সালাফি মানহাজের অনুসারী দাবি করা যাবে কি? সালাফি মানহাজের অনুসারী যে হবে সে কখনো কোনো গণতন্ত্রের সাথে সম্পৃক্ত হতে পারে না। যদি কেউ বলে যে আমি সম্পৃক্ত আছি, তাহলে সে মিথ্যা কথা বলতেছে। কেন? মানহাজটাই হলো গণতন্ত্র বিরোধী, মানহাজটাই হলো গণতন্ত্র থেকে বিরত থাকার শিক্ষা দেয়। তো আপনি সালাফি মানহাজের কথা বলতেছেন, আবার আপনি বলতেছেন যে আমি দেখা যাচ্ছে অমুক দলের সাথে সম্পৃক্ত, গণতন্ত্রের সাথে সম্পৃক্ত। তো কুফরির সাথে সম্পৃক্ত হয়ে সালাফি হতে পারে, সাহাবায়ে কেরাম অনুসারী হতে পারে? কোন সালাফ, কোন সাহাবী আপনার মতো গণতন্ত্রের অনুসারী ছিল? সুতরাং এটা হলো ভ্রান্ত কথা। অনেকে আছে বর্তমানে দেখা যাচ্ছে, অনেকের নিজেকে বলে সালাফি, নিজেকে বলে আহলে হাদিস, নিজেকে বলে সহিহ আকীদার, কিন্তু দেখা যাচ্ছে কোন একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালায়। এরা হলো ধোঁকাবাজ, এরা হলো প্রতারণার সাথে জড়িত। এরা কখনো সালাফি ছিল না, এরা লেবাস ধরেছিল। এখন সময়ের পরিবর্তন হয়েছে, তাদের লেবাস উন্মোচিত হয়েছে, এটাই বাস্তবতা। এদের থেকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। এদের মাধ্যমে দ্বীন ইসলামের কখনো উন্নতি হবে না। এজন্য আমাদের বিষয়গুলো বুঝতে হবে। আল্লাহর নবী যেটা বলে নাই, সাহাবায়ে কেরাম যেটা বলে নাই, আল্লাহর নবী যেটা নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম যেটা নির্দেশ দেয় নাই, সেটা কখনো আমাদের সাফল্য বয়ে আনতে পারে না। তাই আসুন বিচক্ষণতার সাথে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার, আনুগত্য প্রকাশ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার আপ্রাণ চেষ্টা করতে হবে, বই পুস্তক পড়ার মাধ্যমে, হাদিস চর্চার মাধ্যমে। চমৎকার আপনাদের লাইব্রেরি, চমৎকার দাওয়া সেন্টার, এই দাওয়া সেন্টার, এই লাইব্রেরির মাধ্যমে আপনারা কোরআন সুন্নাহ চর্চার চেষ্টা করবেন। শেখদের বক্তব্য শোনার চেষ্টা করবেন বেশি বেশি। শেখ মতিউর রহমান মাদানী বক্তব্য শোনার চেষ্টা করবেন, শেখ আসাদুল্লাহ গালিব, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বক্তব্য শোনার চেষ্টা করবেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, শহীদুল্লাহ খান মাদানী, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী, তারপরে শেখ ডক্টর ইমাম হুসাইন, শেখ আব্দুল্লাহ ফারুক সালাফি সহ বাংলাদেশ সহ পশ্চিম বাংলার শেখ আব্দুল হামিদ ফাইজি মাদানী, এই সমস্ত শেখদের বক্তব্য শুনবেন, প্রচুর ইলমের বহর দিতে পারবেন ইনশাআল্লাহ। শেখদের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে আপনারা রাসূলের আনুগত্যের পথে এক ধাপ এগিয়ে আসার চেষ্টা করবেন। এই দাবি আজকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। যারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে, কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, তাদেরকে ভালোবাসবেন, তাদের আনুগত্য প্রকাশ করবেন, তাদের কথা কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে মানার চেষ্টা করবেন। বলি নাই কিন্তু অন্ধ অনুসরণ করতে, বলেছি? বলি নাই? কোনো কথা যদি সংশয় মনে হয়, সঙ্গে সঙ্গে কোরআন সুন্নাহ যাচাই বাছাই করবেন, তারপরে আনুগত্য প্রকাশ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুন। তাকলিদে শাখসি বা অন্ধ ব্যক্তির অনুসরণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং সমাজে প্রচলিত যাবতীয় ফিতনা ফাসাদ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, রসম রেওয়াজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশায় দাবি দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের বক্তব্য আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ লম্বা একটা সময় ধরে আলোচনা শুনলাম। আজকের আলোচনায় একটা কথা স্পষ্ট হলো, আপনাকে তাওহীদ মানতে হবে, নির্দেশ